আচ্ছা, আগের দিনের এখান থেকেই শুরু করতেছি, কয়েকটা অঙ্ক বাকি রয়ে গেছে, তারপরে ব্যাংকিং করা। আচ্ছা, এটা জাস্ট জানলে রাখো কি দিছে কোশ্চেন, what is the value of linear velocity, what is the value of linear velocity if omega equals to I cap minus j cap plus k cap and r vector equals to I plus 2j plus 3k cap, I plus 2j plus 3k cap। ঠিক আছে, কোশ্চেন হইতাছে what is the linear velocity, তাহলে লিনিয়ার ভেলোসিটির ফর্মুলা কি? লিনিয়ার ভেলোসিটি রে এটি লগে রিলেট করা দিই। লিনিয়ার ভেলোসিটি ইজ v equals to omega, তাহলে v equals to omega করে দিবা রেজাল্ট পেয়ে যাবো। ঠিক আছে, জাস্ট একটা ইয়ার। নেক্সট ওয়ান, an object moves at a constant speed, an object moves at a constant speed along a circular path in a horizontal xy plane, with the center at the origin, full stop, with the center at the origin, full stop, when the object is x equals to minus 2 meter, its velocity is minus 4 meter per second j cap, full stop, what is the object's acceleration when y equals to 2 meter, when y equals to 2 meter? অপশন দিছে, এক নম্বর minus 8 meter per second square j cap, দুই নম্বর minus 8 meter per second square I cap, তিন নম্বর minus 4 meter per second square j cap, চার নম্বর minus 4 meter per second square I cap। দুটো মাইনাস 8 করে কোনটা? আচ্ছা ইয়া আলাদা, ডাইরেকশন আলাদা। j cap I cap j cap আবার I cap, ঠিক আছে? তাহলে হরিজন্টাল প্লেনে অবজেক্ট ঘুরতেছে, এই মনে করো হরিজন্টাল প্লেন তো এটা, অবজেক্ট এইভাবে বা এইভাবে ঘুরতেছে, তাহলে এটারে যদি ড্র করি, এটা আপনার অনেকটা এইরকম, এটা হরিজন্টাল প্লেন, ঠিক আছে? horizontal plane is a horizontal plane, is a horizontal plane, এই হচ্ছে অ্যাক্সিস, অবজেক্ট কেমনে ঘুরতেছে, এমনে ঘুরতেছে, তাহলে অবজেক্ট আইদার এমনে বা এমনে ঘুরতেছে, এটা y, তাহলে এটা j ক্যাপ, ঠিক তো? আর এটা মাইনাস j ক্যাপ, ঠিক আছে? এটা i ক্যাপ, এটা মাইনাস i ক্যাপ, ঠিক নেই? এবার কি কইছে, when object is
is x equals to minus 2 মিটার তাহলে অবজেক্ট এদিকে আছে না এদিকে আছে এই জায়গায় মনে করো এটা 2 মিটার মানে এই জায়গাটা এখান থেকে সেন্টার 0 0 এখান থেকে এখানে এই জায়গাটা হইতাছে 2 মিটার ঠিক আছে its velocity is minus 4 meter per second j cap এই যেটা তো এই পয়েন্টে তার ভেলোসিটি দেয়া দিছে minus 4 মিটার per second j cap তাহলে এই পয়েন্টে ভেলোসিটি minus 4 মিটার per second j cap এদিকে না এদিকে নিচের দিকে নিচের দিকে ঠিক নেই কারণ মাইনাস j cap আছে এইখানে ভেলোসিটি আছে এই এইবার আমরা জানতে চাইছি কি what is the object acceleration at y equals to 2 meter তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো এটা সার্কেলটা তো 2 মিটারের সার্কেল 2 মিটার রেডিয়াসের সার্কেল তাহলে what is the object's acceleration at y equals to 2 meter y equals to 2 meter এই পয়েন্টে হইব এটা সার্কেল তো কথা বুঝলি এই যে আমরা এই দেওয়া আছে ঠিক আছে এই পয়েন্টে ভেলোসিটি কইছে নিচের দিকে আমরা এখন এই পয়েন্টে জানতে চাইছি ঠিক আছে তাহলে এই জায়গাটাও তো 2 ই এই যে আমরা যদি দেখি এদিকে 2 হইলে এদিকে y এর 2 হইব তাহলে এই পয়েন্টে আমরা কি জানতে চাইছে acceleration at y equals to 2 meter তাহলে এটা সার্কুলার পাথে ঘুরতেছে কোন অ্যাক্সিলারেশন কাজ করবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা v স্কয়ার বাই r এটা আর পাল্টায় কি লাগবে যায় ওমেগা স্কয়ার এবার ডাটা দেখতে তাহলে আমার তো v দিয়ে হই দিছে আমার তো ওমেগা আর দরকার হই না তাহলে v স্কয়ার বাই ও এখানে আমরা ডাইরেকশন এর ব্যাপার আছে আচ্ছা v পয়েন্ট তাহলে এই পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউড কত 2 দিয়া দিছে না ভেলোসিটি নাকি না 4 ভেলোসিটি 4 তাহলে v স্কয়ার 16 আর হইছে 2 মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এইবার ব্যাপার সবাই এটা 2 না এদিকেও 2 এদিকেও 2 এদিকেও 2 8 মিটার পার সেকেন্ড স্কয়ার এইবার এই পয়েন্টে ভেলোসিটির কি আমাদের অপশন দেখো যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়া দিছে তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে সেন্টারের দিকে তাহলে এইখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এই দিকে কাজ করতেছে এইখানে মানে যখন এই পয়েন্টে গেছে যেটা আমরা ক্যালকুলেট করছি এই দিকে কাজ করতেছে তাহলে এইটার লগে তাহলে আমারে দেখো i ক্যাপ j ক্যাপের ডাইরেকশন দিছে হ্যাঁ কোন দিকে দেখো j ক্যাপ কোন দিকে নিচের দিকে হইলে মাইনাস j ক্যাপ তাহলে ডাইরেকশন হইলে -8 j মাইনাস 8 মিটার পার সেকেন্ড স্কয়ার j ক্যাপ কারণ এই পয়েন্টে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করব এদিকে কাজ করব মানে দেখো j ক্যাপ এই j ক্যাপ ঠিক আছে নোট দিয়া লইও ক্যাম্প কিভাবে কি করছে দেখো the radius of the blade of a fan is 0.30 meter meter full stop it is making 1200 revolution per minute full stop the acceleration of a particle at the tip of the blade is
অপশন দেওয়া আছে 1600 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 নম্বর 4740 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3 নম্বর 2370 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 নম্বর 5055 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে একটা ফ্যানের ব্লেড মানে ফ্যান ঘুরতেছে, এমন ধরো ফ্যান ঘুরতেছে এভাবে, এভাবে ফ্যান রোটেট হচ্ছে। কি কইছে, রেডিয়াস অফ দা ব্লেড অফ দা ফ্যান ইজ 0.3 মিটার, মানে এটা রেডিয়াস 0.3 মিটার। কইছে এখানে একটা পার্টিকেল আছে, তার অ্যাক্সিলারেশন কি, তাহলে এই পার্টিকেলের একটা অ্যাক্সিলারেশন কাজ করব, ঠিক না, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ac বা an যা কিছু দিয়া নাও, ফ্যানের মধ্যে সেন্ট্রিফিউগাল হ্যাঁ অ্যাক্সিলারেশন, যেই কোনো জিনিস সার্কুলার পাথে যখন ঘুরবে তখন অলওয়েজ সেন্টারের দিকে অ্যাক্সিলারেশন কাজ করবে। হ্যাঁ আরেকটা অ্যাক্সিলারেশন আছে যেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এটা কাজ করব বডির এই করা, সেন্ট্রিফিউগাল কোনটা সেন্ট্রিফিউগাল একটু পরে আম অক্ষণ আইতাছে। তাহলে এসে এইটার ফর্মুলা কি, b স্কয়ার বাই r বা ওমেগা স্কয়ার r। এবার v সম্বন্ধে কিছু দেওয়া নাই, মানে এটা লইতে পারতাম, আমার লইলে এটা লইতে, কিন্তু তার লিখা ওমেগা লাগবে। রেডিয়াস ওমেগার ফর্মুলা কি, ওমেগা এন্ড টোটাল ডিসপ্লেসমেন্ট মেটার না ফর্মুলা কি, ওমেগা টুয়াইস পাই n বাই t একটা আছে না, ওমেগা বার করো না, একটা আছে, দুইটা ফর্মুলা আছে ওমেগা, টুয়াইস পাই বাই t, হ্যাঁ টুয়াইস পাই বাই t, 2 পাই, একটা হইছে 2 পাই বাই t, হ্যাঁ, আর একটা হইছে যখন রিভলিউশন দিব 2 পাই n বাই 60, 2 পাই n বাই 60, তাহলে 2 পাই n বাই 60 কি রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, আমি 60 লয়ে লাইছি মানে 1 মিনিট লয়ে লাইছি, ঠিক আছে, তাহলে 120009 আছে না, হ্যাঁ n এর জায়গায় আমার কইব 1200 বাই 60, তাহলে এটা দিয়ে এটা কাটলে 20 মানে 40 পাই, ওমেগা আয়া পড়ছে 40 পাই। এবার আমি ওমেগা স্কয়ার আর এখানে বয় দেব 40 পাই, তো পাই এর তো না, পাই এর ভ্যালু, নাই আনসার পাই এর ভ্যালু নাই, পাই এর ভ্যালু আমরা জানি 3.14, হ্যাঁ, তো 40 3.1 পাই এর ভ্যালু কোনো সময় যদি না থাকে আর রেডিয়াস কত 0.2, ঠিক আছে, পাই এর ভ্যালু যদি কোনো সময় না থাকে, পাই স্কয়ার তো হইতাছে তো 3.14 এর স্কয়ার, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 10 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 10 যদি লই, দেখা যাক কি ভ্যালু আয়, তাহলে তার কাছে কি চেক করে নেব, তাহলে 40 এটা 10 এটার হোল স্কয়ার ইনটু 0.3, ঠিক আছে, তাহলে 400 মানে 1600, 1600 তো না 1600 তো নয়, কে 4 কস 1600 তো ঠিক তো আছে 1600 না 160000 এত বেশি নয়, এটা কি মিটার সেন্টিমিটার কিছু আছে, 400 এই 400 wait, so 40 pi is equal to 310 400, slowly the sector শুনি এত বেশি, টাইম কি ভুল হইছে, ভুল হইতাছে
এটারে এমনে লো আরে আমি তো 10 লেখা লাইছি ইয়ে কইরা না স্কয়ার কইরা আবার তো স্কয়ার করতেছে তাহলে এটা কি আছে 40 স্কয়ার ইনটু পাই কত 3.14 এর স্কয়ার মানে 10 লইতে কইছি ঠিক আছে তাহলে আর বেরিয়ে 0 হইব আমি আগের বার কি করছি এখানে 40 লেখা এখানে 10 লেখা লাইছি তারপরে আবার এটা স্কয়ার করতেছে পাই স্কয়ারের ভ্যালু এ না 10 ঠিক আছে তাহলে 40 স্কয়ার আমি আলাদা করে দিতেছি 40 স্কয়ার আর পাই স্কয়ার আছে পাই স্কয়ারের ভ্যালু 10 পাই স্কয়ারের ভ্যালু 10 নিয়েছে ইনটু 0.3 তাহলে এটা কত হইব 1600 আর 0.3 এটা 3 হইব হ্যাঁ 4800 আইবো ওমেগা 4740 তার কাছে তো আর কিছু নাই তাহলে এটা হইব আছে মানে 3.14 এর স্কয়ার বের হইছে তো এরকম যদি থাকে এরকম কইরা ধারে কাছে যে ভ্যালু আছে এই ভ্যালুতে যাবে দেখো two bodies of mass 10 kg and 5 kg are moving in a concentric orbits of radius r and r মানে একটা ক্যাপিটাল r আর একটা স্মল r ঠিক আছে such that their periods are same মানে time period same then the ratio between their centripetal acceleration is then the ratio between their centripetal acceleration is option this is r by r small r by capital R square by r square এই হচ্ছে অপশন ঠিক আছে এবার চলে ফেলো একটা জিনিস দেখো এখানে আমি রেডিয়াস বরাবর একটা রেড ডট এই যে রেডিয়াস বরাবর একটা রেড ডট আর একটা ব্ল্যাক ডট দিছি রেডিয়াস বরাবর বলে এই রেডটা এখানে এটা এখানে তা না এইবার দেখো স্যার তাহলে এটা রেডিয়াস যদি স্মল আর হয় বড় ক্যাপিটাল আর এই যে কালোটা ইয়ে ব্ল্যাক আর আরে এটা যদি স্মল আর হয় এটা ক্যাপিটাল আর ঠিক আছে এইবার দেখো দোনোটারে ঘুরাইতেছে আবার ঘুরাইয়া এখানে আন যেইভাবেই ঘুরাই দুইটাই একসাথে আইতাছে কথাটা খেয়াল করো পরে আবার এক্সপ্লেইন তাহলে কইছে দুইটা কনসেন্ট্রিক সার্কেল আছে এই একটা আর একটা ব্লুটা দিয়া দিছে ঠিক আছে এবার কি কইছে টু অবজেক্টস মাস 10 কেজি এখানে যে অবজেক্টটা আছে এটা হইছে 10 কেজি আর আরেকটা অবজেক্ট যেটা আছে এটা 5 কেজি সে ধরো এটা 5 কেজি এখানে আছে ঠিক আছে তাইলে আমার এটা সেন্টার
এই ডিসটেন্সটা ব্ল্যাক যেটা দিছি এটা হইতাছে ক্যাপিটাল আর, ব্ল্যাকটা, ঠিক আছে, ক্যাপিটাল আর, আর এই ডিসটেন্সটা স্মল আর। এবার একটা জিনিস শিওর নিতে পারছেন, দুইটা টাইম পিরিয়ড সেম, তাহলে এই বরাবর আছে দুইটা টাইম পিরিয়ড সেম। এইবার কোসেন তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম ইকুয়াল একটা টাইমে, কারণ এটা যখন ঘুইরা এইখানে যাইব, ঠিক আছে, এইটা তখন ঘুইরা এইখানে যাবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম আছে, এই যে অ্যাঙ্গেল তো সেম আছে, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম আছে, তাইলে দুটো বোঝা গেল। এইবার আমরা তার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের রেশিও বার করতে হবে। তাহলে আমি বড়টা নিতেছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হলে আমার এসি লাগবে ওমেগা স্কয়ার আর, ঠিক, আচ্ছা, তাহলে ওমেগা আমার জানা নেই, তাহলে ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই n বাই 60 পাবো না টুয়াইস পাই বাই t পাবো, টুয়াইস পাই বাই কারণ রিভলিউশনের কথা কোয়া নেই, তাহলে ওমেগা আমি 10 কেজিটা বার করতেছি, টুয়াইস পাই বাই t1 দিলাম 10 কেজি অবজেক্ট। এবার ওমেগা 5 কেজি অবজেক্টে এটা তো সেমই হইছে টুয়াইস পাই বাই t, ঠিক আছে, তাইলে এটার থেকে একটা জিনিস লেখন যায়নি, এটা আমি, আচ্ছা, t1 equals to twice pi by omega দিয়া 10 দিলাম, মানে এটা, আর এটার থেকে কি লেখা যায় t2 equals to twice pi omega 5 লেখা। আমরা কই দিছে টাইম পিরিয়ড সমান, বুঝলা, তার দেয়ার পিরিয়ডস আর সেম, তাহলে t1 equals to t2 কইতে পারি, তাইলে twice pi by এই লাগবে না, এটা ক্যান্সেল, মানে কি দাঁড়াইলো দুইটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, ঠিক আছে, এটা এখান থেকে বোঝা যায় দুইটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। এইবার তাইলে এই ফর্মুলা ইউজ করতেছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন প্রথমটা লিখা, ঠিক আছে, ওমেগা 10 স্কয়ার আর, ওমেগা 10 স্কয়ার আর মানে হইতাছে ক্যাপিটাল আর, আর দ্বিতীয়টা লিখা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ওমেগা 5 স্কয়ার স্মল আর, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুইটা রেশিও জানতে চাইছি, ওমেগা 10 স্কয়ার ওমেগা 5 স্কয়ার টু ইকুয়াল একটা দিলাম, তাহলে তার রেশিও কি হবে ক্যাপিটাল আর বাই স্মল আর, মানে অপশন নাম্বার A particle is kept fixed on a particle is kept fixed on a turntable rotating uniformly, turntable মানে ঘুরতা সার্কিটের fixed uniformly, full stop, as seen from the ground the particle goes in a circle comma its speed is 20 centimeter per second and acceleration is 20 centimeter per second, 20 centimeter per second
and acceleration is 20 centimeter per second square. Full stop. The particle is now shifted to a new position to make the radius half of the original value. To make the radius half of the original value. Full stop. The new value of the speed and acceleration will be either was an option. Option. আচ্ছা এটা কনসেপচুয়াল অঙ্ক কি কইছে একটা টার্ন টেবিল আছে মানে টেবিলটা ঘুরতাছে ঠিক আছে এই যে আমি টেবিলটা মনে করব টেবিলটা ঘুরতাছে ঠিক আছে এইবার কইছে ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরতাছে তাহলে তুমি টেবিলটার দিকে যদি তাকাও টেবিলের মধ্যে যদি অনেকগুলি পার্টিকেল থাকে ধরো টেবিলটা এই আছে টেবিলের মধ্যে অনেক অবজেক্ট বহায় রাখছো ঠিক আছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা কইতাছে অবজেক্টগুলি নিজস্ব ভেলোসিটি ঠিক আছে টেবিলের উপর আছে অবজারভার আমি কইতাছি মনে করো এই যে গ্রিন কালার করে রাখছি এগুলি হইতাছে তোমার অবজেক্ট টেবিলটা যদি ঘুরে প্রত্যেকটা অবজেক্ট সেম স্পিডে ঘুরবে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলতেছি একই স্পিডে এইবার কিন্তু অবজারভার নিজের ভেলোসিটি না হ্যাঁ তো নিজের ভেলোসিটি না কারণ টেবিল ঘুরাইতেছে যদি টেবিলের ভেলোসিটি নিছে তাহলে প্রত্যেকটা অবজেক্ট একই ভেলোসিটি দেবে ঠিক আছে এইবার কনসেন্ট্রেট করো এই ব্ল্যাকটা আর এই রেডটা এটা দিকে কনসেন্ট্রেট তাইলে মনে করো এই ব্ল্যাকটা আর এই রেড দুইটা অবজেক্ট টেবিলের উপরে রাখা আছে এবার টেবিল আমি এমনি ঘুরাইতেছি ঠিক আছে এইবার যেহেতু টেবিলটা ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরতেছে তার নিজস্ব ভেলোসিটি চেঞ্জ হইতাছে তারা তো টেবিলের ভেলোসিটিটাই লইছে তাহলে এই ভেলোসিটিটা চেঞ্জ হইতাছে না হইতাছে না তো তারা নিজের ভেলোসিটি চেঞ্জ হইতাছে এইবার একটা জিনিস আমরা তিনটা জিনিস আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এই তিনটা জিনিসের ব্যবহার করতে হবে ঠিক আছে আমি যখন টেবিলটার এই পজিশন থেকে এই পজিশনে ঘুরাইলাম তখন রেডটা আর ব্ল্যাকটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি আলাদা হইল না সেম হইল নিয়ে রাখতে দিই এই এটা একটা খুব সুন্দর কনসেপ্ট আছে এই ঠিক আছে একটা ছিল আমার এখানে আর একটা ছিল আমার এখানে ঠিক আছে এইবার এইটা ঘুরা এখানে গেছে না হ্যাঁ এটা ঘুরা এখানে গেছে তাইলে দুইটাই তো ঘুরছে দুইটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি ডিফারেন্ট আলাদা হইছে না সেম সেমই আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম আছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেমই থাকে দুইটার একই থাকে ঠিক তো তাইলে আমরা কি জানতে চাইছে
এন্ড অ্যাক্সিলারেশন তাইলে আমরা v এর লগে v ওমেগা r তাইলে যদি v ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরে ওমেগা কনস্ট্যান্ট তাহলে ওমেগা যদি কনস্ট্যান্ট হয় এখান থেকে আমি কইতে পারি নি v প্রপোর্শনাল টু r v প্রপোর্শনাল টু r কইতে পারি তো তাইলে এইবার চিন্তা করো প্রথমবার কইছে কি এটা যখন এইখানে আসছিল অপশন এ ভ্যালু হ্যাঁ 20 সেন্টিমিটার পার সেকেন্ড তার ভেলোসিটি আসছিল হাফ হয়ে গেছে হ্যাঁ আর অ্যাক্সিলারেশন আসছিল 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন ঠিক তো এই আসছিল তার ভেলোসিটি এই আসছিল তার অ্যাক্সিলারেশন তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতাছি v r এর লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল তাহলে r অর্ধেক কইরা দিছো তাহলে ভাই ভেলোসিটি কি অর্ধেক হইব তাহলে r tan এটা হইতে পারে এটা হইতে পারে আরে সরি v tan এটা হইতে পারে এটা হইতে পারে এইবার বুঝতে চাইছে কি অ্যাক্সিলারেশন কি দেখো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন দেখো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি ওমেগা দিয়ে লিখতে হবে তাহলে ওমেগা স্কয়ার r তাইলে ওমেগা তো কনস্ট্যান্ট জানি তাহলে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু কি হলো রেডিয়াসের লগে তাহলে রেডিয়াস যেহেতু এখানে লইছো r বাই 2 করছো তাহলে অ্যাক্সিলারেশন হয়েছে 1 ঠিক আছে কনসেপ্টটা নিও এটা কনসেপ্টটা লেখা নিও এই অঙ্কটা অ্যাডভান্সে মানে অ্যাডভান্স কি করি না মানে এআই ট্রিপল ই অল ইন্ডিয়া ইনস্টিটিউট ইজ এক্সাম ছিল 87 আইছে 2004 আছে লাগো কি কইছে a particle is acted upon by a force of constant magnitude which is always perpendicular to the velocity of the particle full stop কতটুকু কইছি velocity of the particle comma sorry full stop না comma the motion of the particle takes place in a plane full stop it follows that option কি দিছে its velocity is constant first option 2 নম্বর দিছে acceleration constant 3 নম্বর দিছে kinetic energy constant 4 নম্বর দিছে it moves in a straight line এই কোশ্চেনটা অপশন একটু রিশাফল কইরা অনেকবার আছে কি কইছে a particle is acted upon by a force of constant magnitude আচ্ছা একটা পার্টিকেল মনে করো এইভাবে যাইতাছে ঠিক আছে এদিকে যাইতাছে এইবার তাহলে তার ভেলোসিটি এদিকে এটার উপরে এইভাবে একটা ফোর্স লাগছে ফোর্স কিন্তু কনস্ট্যান্ট ম্যাগনিটিউড
তাহলে এটা যদি এদিকে যাইতে থাকে তখন যদি ফোর্স লাগে তাহলে এই পার্টিকেলটা এবার এখানে গেল না। আবার কইছে সেম ফোর্স লাগছে দেখো আবার পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে আবার ফোর্স লাগছে এমনি, এবার পার্টিকেল ঘুরে এখানে গেল। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা, পার্টিকেলটা এদিকে যাইতেছে এবার তার পারপেন্ডিকুলার ডাইরেকশন আইদার এমনি নর এমনি একটা ফোর্স লাগছে। তাহলে পার্টিকেলটা এদিকে যাইতেছে, এদিক থেকে যদি কেউ ধাক্কা দেয় পার্টিকেলটা এখানে গেল। আবার কইছে সেম ম্যাগনিটিউডের ফোর্স লাগছে কিন্তু ভেলোসিটির লগে পারপেন্ডিকুলার। তাহলে অবজেক্টটা এই আছিল তো ফোর্সটা লাগাতে এইভাবে গেছে না, ঠিক আছে? এইবার এই ট্যানজেনশিয়াল পয়েন্টে আমি ফোর্স লাগাইছি, ঠিক আছে? তাহলে এখানে রেডিয়াস টান দিলে তুমি বুঝবা এটা পারপেন্ডিকুলার আছে। আবার এখানে গেছে একই। তাহলে কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা ভেলোসিটিতে চলে এবার তার উপরে যদি সব সময় একটা পারপেন্ডিকুলার ফোর্স লাগিয়া থাকে তাহলে অবজেক্টটা সার্কুলার মোশন, ঠিক আছে? তাহলে এটা পাবে, এটা কি লিখবা এখানে লেখা দিবা যে অবজেক্ট যে যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ফোর্স পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হয় ভেলোসিটির উপরে তাহলে এটা সার্কুলার মোশন করবে। তাহলে এই অপশন আমার বাদ হয়ে গেল, লেখা দাও। এবার যাইতাছি 1 নম্বর, এখানে একটু কোশ্চেনটা দেখো। ফার্স্ট কইছে ইজ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে শুনো ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তার কি কি আছে? ম্যাগনিটিউড আছে আর ডাইরেকশন আছে। তাহলে দুইটার যে কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে মনে করবা ভেলোসিটি চেঞ্জ হইছে। তাহলে এটা প্রথমে দিকে যাইতাছিল, ফোর্স লাগছে দিকে গেছে, ফোর্স লাগছে দিকে গেছে। তাহলে প্রত্যেক তার ভেলোসিটি যদি ফিক্সও থাকে মানে ম্যাগনিটিউড যদি ফিক্সও থাকে ডাইরেকশন চেঞ্জ হইতাছে। তাহলে চেঞ্জ যদি হয় তাহলে ভেলোসিটি কি কনস্ট্যান্ট আছে? তাহলে এটাও পার। অ্যানসারটা কেমনে লিখব মানে কেমনে জাস্টিফাই করব কেমনে লিখব? ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, velocity is a vector quantity, it has magnitude and direction, full stop. Magnitude is not a changing, magnitude is not a changing but a direction is changing, so velocity is not constant. এবার তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না হয় অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হইব, এটাও বাদ, ঠিক আছে? এটাও বাদ হয়ে গেল। এবার কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? মাস কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি এটা বার করতে, কাইনেটিক এনার্জি পরিমাণ বার করতে আমরা ভেলোসিটি ম্যাগনিটিউড নেই, ম্যাগনিটিউডই তো বয়। তাহলে ম্যাগনিটিউড কি আমার চেঞ্জ হইতাছে, ডাইরেকশন চেঞ্জ হইতেছে, ম্যাগনিটিউডটা তো ফিক্স আছে, সুতরাং কাইনেটিক এনার্জি দা কনস্ট্যান্ট, ঠিক আছে? নেক্সট ওয়ান খুব ইম্পর্টেন্ট অপশন, নেক্সট অপশন দিয়ে আছে। আচ্ছা এটার একটা ছবি আছে, ছবিটা আমি আর রাইট করব, মেরে কোশ্চেনটা লিখে বুঝতাম। এই একটা ছবি দিয়ে রাখছি, ঠিক আছে? ছবিটা বানাও। আচ্ছা
ছবি আর অপশন দিলাম। এবার কোশ্চেনটা কি কইছে, এ ফ্রিকশনলেস ওয়্যার এবি, এ ফ্রিকশনলেস ওয়্যার এবি is fixed on a circle of radius r. Full stop. A very small spherical ball, a very small spherical ball slips on the wire, slips on this wire. Full stop. The time taken by this ball, the time taken by this ball to slip from A to B is, to slip from A to B is, option দেওয়া আছে A. এটা অ্যাকচুয়ালি কি কইছে জানো, এই যদি হয় জিনিসটা, ঠিক আছে, এটা একটা সার্কেল, মানে জাস্ট একটা চুরি টুরির মতো মনে করো, এই তোমার রেডিয়াসটা দেয়া দিয়েছে, এই হইছে রেডিয়াসটা, এটা আর, ঠিক আছে, এই হইছে এ পয়েন্ট, এইখান থেকে এইখানে একটা সুতা টাঙানো আছে, মানে এইখান থেকে এইখানে একটা সুতা বাঁধা আছে। এইবার এইখানে একটা ধরো পুঁতি বিড দিয়া দিছে, কইছে বিটটা ছাইরা দিলে এইখান থেকে এইখানে আইতে, মানে এর থেকে বি যাইতে হইছে বিটটা, এইখান থেকে এইখানে আইতে কতক্ষণ সময় লাগে? ঠিক আছে, কোশ্চেনটা বুঝুন। এবার শুনুন, তাহলে এটা রেডিয়াস, তাহলে এই জায়গাটা আর, মানে এখান থেকে দূর আর, এখান থেকে দূর। এইবার তুমি যদি একটু ভালো করে দেখো, এই যে এই জায়গাটা যে আছে, এই যে এই জায়গাটা আছে, বিটটা এইখান থেকে এইখানে নাই ভাই, অনেকটা ইনক্লাইন প্লেনের মতো আছে। ইনক্লাইন তো এমন না, হ্যাঁ ইনক্লাইন তো এমন না, ইনক্লাইন প্লেন তোমরা এই যে স্লোপটা কিছুটা স্লোপ আছে না, একটা ইনক্লাইন প্লেন আছে তো, তাইলে ভালো করে বুঝো, বলটা এইখানে আছে, তাহলে এই জিনিসটা যদি ঘুরে লাও এরকম হয়, এটা এখান থেকে এখানে নামবে, ঠিক তো? এই যদিও আমি বললাম এখানে কনসিডার করে বলতেছি, এটা তার মাস mg, এই কম্পোনেন্ট ভাগ করো, ঠিক তো? এটা থিটা, এটা কি হয়, এটা mg sin থিটা, এটা mg cos থিটা, ঠিক? আচ্ছা, আমার এই জায়গাটা নাই ভাই, তো সময় কতক্ষণ হবে বুঝা যাইতেছে? ইকুয়েশন অফ মোশন লাগাও, ইকুয়েশন অফ মোশন ছাড়া হইতো, তাহলে ইকুয়েশন অফ মোশন লাগাইতে গেলে আমার এবি জায়গাটা কতটুকু তো জানতে হইতো, এটা হচ্ছে পাইথাগোরাস থেকে, এবি জায়গাটা কতটুকু পাইথাগোরাস লাগতো না? যাও ক্লাস 10 এর জিওমেট্রির কথা মনে করো, ও হচ্ছে ডায়ামিটার, সেমি সার্কেল, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, এটার অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল কয়টা? 90 ডিগ্রি। তাহলে এইবার এই ট্রায়াঙ্গেলটা যদি দেখো, ট্রায়াঙ্গেলটা যদি আমরা বানাই, এখানে একটা কোনো নাম টাম দিছে নি? দিছে, এখানে সি দিছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা বানাইতেছে, আমার বি পয়েন্টে 90 ডিগ্রি, বি পয়েন্ট 90 ডিগ্রি, এটারে থিটা লইতাছে, তাহলে এটা এ পয়েন্ট, আর এটারে সি লইতাছে, তাহলে আমার এ বি লাগবে, এটা লাগবে, হ্যাঁ তো পাইথাগোরাস sin থিটা cos থিটা ইস্যু সাইকেল বসে তুমি কি দাও কিছু অবস্থা আয় পড়বো, ইজিলি আয় পড়বো। এসি কত? 2r মিটার। পাইথাগোরাস ইউজ করলাম হইলে, কিন্তু যেহেতু ডাটা নাই, ঠিক আছে, আর অপশন দেখো না। আচ্ছা,
তাহলে আমার লাগবো কি এবি লাগবো cos লাগাও cos এটা লব এটা তো তাহলে cos থিটা ইকুয়ালস টু ab বাই 2r তাহলে ab হইতাছে 2r cos থিটা 2r cos থিটা তাহলে এটা পাইলে এইখান থেকে সাতটা আছে মানে এখানে u ইকুয়ালস টু 0 ডিসটেন্স পাইলাম টাইম বার করতে হইছে তাহলে u0 s পাইলাইছি টাইম জানতে চাইছি s is equal to ut plus half gt square এটা কেটে যাবো s তো আমি জানি s হইতাছে আমার ab 2r cos theta equals to half g কত g g plus a হলো এটা কি এমনে পড়তাছে এটা কি এমনে পড়তাছে acceleration আছে এই এমনে পড়তাছে কথা বুঝছো নি এটা কিন্তু এমনে পড়তাছে না তাহলে ছিল এটা এমনে পড়তাছে acceleration এবার আয়ো এখানে তো g plus a হলো এটা এই পড়তাছে তো mg cos theta mg sin theta মানে কি? mg এর একটা কম্পোনেন্ট তাহলে এটারে তুমি এটা দেখো স্যার এটা একটা ফোর্স নি mg তো আমার ওয়েট মানে ফোর্স তাহলে এই ফোর্সের একটা কম্পোনেন্ট এটা একটা কম্পোনেন্ট এটা ঠিক তাহলে ফোর্স রে আমি কি লিখতে পারি m a তাহলে এটা তো একটা ফোর্স তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু ma mg sin theta আচ্ছা sin theta বলবো ঠিক আছে আমি এটা তো কনসিডার করব এটা না তাহলে mm কেটে গেল অ্যাক্সিলারেশন কি দাঁড়ালো g sin এটা পাইছো নি তাহলে আমার g কি হইব g হইব সরি অ্যাক্সিলারেশন হইব হাফ এটি স্কয়ার অ্যাক্সিলারেশন হইব g sin theta t স্কয়ার ঠিক আছে theta sin theta tan theta হলো না হ্যাঁ tan এর অপশনই না sin theta cos theta 2r/g ও আরে তুমি a b ক্যাপিটাল হইছো তুমি cos এক মিনিট এরকম ব্যাপার আছে একটু পরে বল এত ডুবা গেল কইতেছে এইবার দেখো আমরা যেদিকে নাম এইদিকে তো ঠিক না কিন্তু যেদিকে নামটা সেদিকে তো থিটা নাই ঠিক আছে আমি এখান থেকে ইনক্লাইন প্লেনটা বানাইলে এটা থিটা এটা 90 ডিগ্রি এটা 90 মাইনাস থিটা ঠিক আছে আমার অ্যাক্সিলারেশন কি হইছে g sin থিটা থিটা কত 90 মাইনাস থিটা 90 মাইনাস থিটা তাহলে g cos থিটা হলো ঠিক আছে তাহলে এবার s ut plus half at square এবার বাদও এটা তো থাকতো না ut থাকতো তো না m cos theta যে বলা গেলে হ্যাঁ দাদা অপশন তো আচ্ছা আজ অপশন অনেক অপশন আছে তাহলে s কত 2r cos theta equals to half acceleration is g cos theta t square cos theta গেল গা তাহলে t square হইব 4r by g তাহলে t হইব 2 root under r by g